আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেখুন একটি ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে আমাদের সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের মানুষ। যে যেখানে আছেন তারা পারলে আমাদের এই এলাকায় এসে এই এলাকার মানুষদের একটু সহযোগিতা করেন। একটি ঝড় 1 ঘন্টা আগে একটি ঝড় হয়েছে, ভয়াবহ ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ে দেখেন কারো ঘরের চাল টিন কোনো কিছুই নাই। এখানে এক আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিপদ আসে আসলে সেটা মোকাবেলার মতো কারো ক্ষমতা থাকে না। তো আসলে আসুন আমরা সবাই সহযোগিতা করি। দেখেন কি অবস্থা, কারো ঘরের টিনের চাল নাই, কারো বেড়া নাই, পুরা ঘরটাই যেখানে তারা মানুষ থাকে। দেখেন এই হচ্ছে অবস্থা, যেখানে মানুষ থাকে তাদের সব কিছু লন্ডভন্ড, এরা এখানে একবারে নিঃস্ব হয়ে গেছে, মানুষগুলো একবারে নিঃস্ব হয়ে গেছে। তো আপনারা যারা বিত্তবান আছেন, সমাজে যারা বিত্তবান আছেন তারা অবশ্যই এদের পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে যতটুকু পারেন। এই মানুষগুলোর সম্পূর্ণ স্বপ্ন ঘর বাড়ি, মানে যেখানে ছেলে মেয়ে নিয়ে থাকবে সেই থাকার ঘরের চালটুকুও নেই। তো এই অবস্থায় দেখুন, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের চর সিলগাছা, ইটালি, বাহুকা, চক বাহুকা এই গ্রামগুলো। তো আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেখেন এই যে অবস্থা, গাছপালা বাড়ি ঘর কিচ্ছু নাই, সব উড়ায় নিয়ে গেছে। কোথাকার চাল কোথায় নিয়ে গেছে। তো আসলে এই ঘরের চালগুলো কোথায় আছে কেউ বলতে পারবে না, এই হচ্ছে অবস্থা। তো আসুন সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিন, এদের পাশে দাঁড়ান, যে যেখান থেকে যা পারেন এদের এখানে এসে এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এদেরকে সহযোগিতা করুন। মানুষের বিপদে মানুষ, প্রাকৃতিক দুর্যোগ আসলে এটা কাউকে বলে কয়ে আসে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই যে যেখানে আছেন দেখেন, মানুষ সারা তিল তিল করে গড়া সুন্দর ঘর বাড়িগুলো, সাজানো গোছানো ঘর বাড়িগুলো দেখেন কি অবস্থা। এই ঘূর্ণিঝড় হয়েছে 1 ঘন্টা আগে, এটা সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের 5-7 গ্রাম। আমার সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটি একটু শেয়ার করবেন যেন বিত্তবান মানুষদের কাছে পৌঁছে যায়, যারা এই মানুষগুলোকে একটু সহযোগিতা করতে পারে। এই মানুষগুলো ঘরের দেখেন একটা থাকার যে মানে ঘরে কিচ্ছু নাই, সব উড়ায় নিয়ে গেছে ঘূর্ণিঝড়। বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা দোষের লাঠি একের বোঝা। আমরা চাইলে সবাই মিলে তাদেরকে একটু সহযোগিতা করতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। তো দেখেন এই যেখান দিয়ে গেছে এখানে আশেপাশে যে ঘরগুলো ছিল, কোনো ঘর গাছপালা কিছুই নাই, টিউবওয়েল পর্যন্ত এখান থেকে উঠে নিয়ে গেছে। তো যারা দেখেন একবার ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, যারা সমাজে বিত্তবান আছেন তারা একটু তাদের যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, এখন আসুন এই বিপদে তাদের পাশে দাঁড়ান। দেখেন ঘরে কিচ্ছু নাই, দেখেন টিউবওয়েল পর্যন্ত এখান থেকে উঠে নিয়ে গেছে। তো দেখেন ফ্রিজের অবস্থা। আসলে একটা সংসারে গোছাইতে অনেক সময় লাগে, কিন্তু ক্ষতি হইতে সময় লাগে না, মাত্র 20 মিনিট আধা ঘন্টার ঝড়ে দেখেন মানুষের আল্লাহর। তো যারা আছেন আসলে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এটা সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, ইটালি, বাহুকা, চর সিলগাছা। তো আসলে সকলে যদি মানবিকতার হাত বাড়িয়ে দেন, মানুষকে ভালোবাসেন, তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখেন এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে যে থাকবে মানুষ, কি অবস্থা। তো তাদেরকে একটু যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তারা একটু ফের নতুন করে দাঁড়াতে পারবে। তো সিরাজগঞ্জের মানবিক যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, মামুন বিশ্বাস ভাই সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এই এলাকাতে আসবেন, দেখবেন, এবং সিরাজগঞ্জ জেলার প্রশাসন ডিসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসবেন এবং এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন। সকলের কাছে অনুরোধ, সকলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। এটি হচ্ছে এই 1 ঘন্টা আগের। দেখেন এই যে মুরব্বীর হয়তো বাড়ি, এটা কিছুই নাই, সব যা কিছু আছে সব একবারে উড়ায় নিয়ে গেছে ঘর বাড়ি। আসসালামু আলাইকুম মুরব্বী, আর ঝড়ের সময় আপনারা কোথায় ছিলেন? ঘরের ভিতরেই ছিলাম। আল্লাহর মানুষের কারো ক্ষতি হয় না তা না। দেখেন এই মুরব্বীর ঘরের কিছুই নাই, দেখেন চাল এখানে একটা ঘর ছিল, সেই ঘরের চাল টাল সব উঠায় নিয়ে গেছে। এটা অনেকেই প্রশ্ন করেছেন কোথায়, এটা হচ্ছে রতনকান্দি ইউনিয়নের, সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চক বাহুকা, সিলগাছা, চর সিলগাছা, ইটালি। তো এখান থেকে দেখেন আসলে ক্যামেরাতে এখানে কয়েকটা এইভাবে যেখান দিয়ে গেছে এই ঝড়টা, সেই জায়গায় একবার ঘর বাড়ি সব উড়ায় নিয়ে গেছে। তো আসলে ভিডিওটা শেয়ার করে
বিত্তবানদের কাছে একটু জানিয়ে দিবেন, যারা যাতে সহযোগিতা করতে পারে মানুষের। না আসলে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদ কাউকে বলে কয়ে আসে না। তাদের তিল তিল করা সংসার সব কিছু একবারে ধ্বংস হয়ে গেল মাত্র 1 ঘন্টার ঝড়ে। তো আপনারা যে যেখান থেকে পারেন এদের কাছে এদেরকে সহযোগিতা করবেন। দেশে বিদেশে অনেক প্রবাসী ভাইয়েরাও আছেন, একটু সহযোগিতা করবেন, এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। এরা বিপদগ্রস্ত। আসলে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বিপদে মানুষের সবসময় পাশে দাঁড়াই। তো আপনারা এই বিপদগ্রস্ত মানুষদের একটু পাশে দাঁড়াবেন। এদের এমন অবস্থা যে ঘরের এখন থাকার মতো দেখেন, চাল তো নাই, কে ঘরের বেড়াটার কিছু নেই, সব লন্ডভন্ড একবারে। তো যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আসলে প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আমরা সকলে মিলে মানবিক হই, সকলে সহযোগিতা করি। এই যে একটা বাড়ি দেখেন, কিচ্ছু নাই, এটা মানে এরকম। এই যে আমার দেখেন ক্যামেরার দূর দৃষ্টিতে এই লাইনে যেখান দিয়ে গেছে সিলগাছা স্কুল সহ সিলগাছা প্রাইমারি স্কুল সহ আশেপাশে সবকিছু। আপনার মুরব্বী কোথায়? আপনার বাড়ি কোনটা? তো এদের যে ক্ষতি হয়েছে আসলে সেই ক্ষতি আসলে আমরা কিরকম ক্ষতি হয়েছে মুরব্বী কত একটু মানুষের সীমা ছাড়া ক্ষতি। এই ক্ষতি আমরা না এসে না দেখলে পারে কারো ক্ষমতা নাই দেখানোর। একবারে 3 মিনিট জ্বরে কনে নিয়ে গেছে কি সমাচার, ঘর বাড়ির চিহ্ন নাই। তো আসলে দেখেন মুরব্বী বললো, মুরব্বীর বাড়ির পাশেই আর কি। পাশেই তো এই